ওহ! বিরক্ত। সকাল থেকে কারেন্টটা চলে গেছে, একটু শান্তিতে ঘুমাতেও পারি না। হ্যাঁ গাইস, গিয়েছে সকাল থেকে কারেন্টটা কেটে। তাই ঘুমটাও ভেঙে গেল একটু তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে 9:30। তো ঘুম থেকে উঠেই দেখি মা চা করছে আর কারেন্ট নেই বলে এই বাড়িটা অন্ধকার, অন্ধকার লাগছে। তো চাটা খেয়ে তারপর চলে গেলাম নিজের কাজে বিরক্ত হয়ে। একটু চাল-টাল আনা ছিল। তো চালটা নিয়ে চলে এলাম দোকান সোজা সাইকেল নিয়ে। তারপরে ছিল পুজো দেওয়ার একটু কাজ, একটু ফুল-টুল ছিল, মঙ্গলবার ছিল। তো পুজো দেওয়ার জন্য চলে গেলাম ফুল আনতে। তো ফুল নিয়ে চলে এলাম বাড়ি। আর বাড়ি চলে এসে রোজকার যা কাজ সেটা কমপ্লিট করে দেখি দিদি এসছে একটু কাজের জন্য। হাই করে দে দেখি তো। ধুর ব্যাং, এরা একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না। তাই আমি ক্যামেরা ফ্রেন্ডলি করে চলে এলাম দোকান। আর দোকানে এসে দেখি আজকে চিকেন হয়েছে। তাই চিকেনটা একটু নাড়ছিলাম। আর নাড়তে, নাড়তে করি একটু বাঁদরের মতো কার্যকলাপ। তো তারপরে খাবার-টাবার প্যাক করে একটু পার্সেল দেওয়া ছিল। তো তারপর চলে গেলাম পার্সেল দিতে। আজকে রোদ আর রোদের তাপ দুটোই ছিল ভাই ভয়ঙ্কর। তারপরে আবার চলে আসি ভাই দোকানে। আর দোকানে এসে দেখি একটা হাঁড়ি নতুন আমাদের কিনেছে। কারণ যে হাঁড়িটা ছিল সেটা খুব পাতলা হয়ে গেছে আর ওটা সাইজেও একটু ছোটো হচ্ছিল। সে কারণে নতুন হাঁড়ি কিনে এনেছে বাবা। তো তাই বাবা বলছিল যে এই হাঁড়িতে এমন হাঁড়ি নিয়ে এসেছি যাতে মাছও বিক্রি করা যাবে, জ্যান্ত মাছ। উফ! না ভাই আর পারা যাবে না। ঘড়ি কাঁটায় 3টে বেজে গেছে। চল, চল খেতে বসি। আর আজকের লাঞ্চে ছিল কষা, কষা চিকেন আর সবজি। তো চলো সেটা সালটে দিই। পেট পুড়ে খাওয়া দাওয়ার পর ওই যে বললাম আজকে গরমটা সেই পড়েছে, তাই স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে চলে এলাম একটা ঠান্ডা, ঠান্ডা ম্যাঙ্গো ফ্লেভারের দই। তারপরে চলে আসি সোজা রাত্রেবেলা। আজকে এই দোকানের কাজটা শেষ করে বসলাম। মোটামুটি 3 কিলো মতো আটা আজকেও শেষ করেছি। তারপর কাজটা সেরে নেওয়ার পর শুরু করলাম রিলস করা। আরে আমার না, এই মামাটা ফেসবুকে ভিডিও ছাড়ে রিলস করে। তা সেই রিলসটাই করছিল ফাঁকা রাস্তার মধ্যে। মামা এখন রিলসে ব্যস্ত আছে, রিলস করছে ফেসবুকে। নায়িকা না, ব্লগ করছে আমাকে নিয়ে, তাই রিলস করছে এখন রাস্তাতে। আর আজকে ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর ডিমের ভুজি। আজকের জন্য মিনি ব্লগটা এতটাই। বাই বাই।